ওম শান্তি। ইচ্ছামাত্রম অবিদ্যা স্থিতি আহ, অর্থাৎ একটা সম্পূর্ণ শক্তিশালী বীজ রূপ স্থিতি। বীজ রূপ স্থিতিতে স্থিত না থাকলে পাতায় পাতায় জল পৌঁছবে না। ভক্তিরূপী পাতা, অর্থাৎ যে পাতারা শুকিয়ে গেছে তাদের আবার বীজ রূপ স্থিতিতে স্থিত হলে তবেই শক্তির দ্বারা আবার সঞ্জীবিত করতে পারবে। বীজরূপ স্থিতিতে স্থিত হওয়া ছাড়া এই কর্ম বা এই কার্য সম্পন্ন করা সম্ভব নয়, বাবা বলছেন। বাচ্চাদের ইয়াদগার জড়চিত্রের আগে হাজারো ভক্তরা ভিড় করে। সেই ভক্তদের আশা পূর্ণ করতে হবে ব্রাহ্মণ বাচ্চাদেরই। বাচ্চারা ভাবে বাবা ভক্তদের আশা পূর্ণ করুক, সাক্ষাৎকার করাক, কিন্তু বাবা বলেন সব কাজ বাবাই করবে। বাবা বলছেন সব কাজ অ্যাকচুয়ালি বাবাই করে, কিন্তু ড্রামাতে বাচ্চাদেরই নাম হওয়া নুন আছে। বাচ্চাদেরকেই বাবার কাজের জন্য নিমিত্ত হতে হবে, কারণ বাবা বিশ্বের মালিক হবে না, বাচ্চারা বিশ্বের মালিক হবে। তাই বাচ্চাদেরই প্রজা তৈরি করতে হবে, বাচ্চাদেরই এই কার্যের জন্য নিমিত্ত হতে হবে। সুতরাং প্রজা বা ভক্তদের শান্তি বা শক্তির বরদান দেওয়ার নিমিত্ত বাচ্চাদেরকেই হতে হবে। বাবা যেমন বাচ্চাদের আগে প্রত্যক্ষ হয়েছে, তেমনি এখন বাচ্চাদেরকেও ভক্তদের আগে এমন প্রত্যক্ষ হতে হবে। বিধাতার বাচ্চা বিধাতা হতে হবে এখন বাবার সন্তানদের। রত্নজড়িত মুকুটের থেকে সঙ্গম যুগের পবিত্রতার লাইটের মুকুট পদমগুণা দামি, পদমগুণা শ্রেষ্ঠ। যত সংকল্প, বাণী এবং কর্মে পবিত্রতার ধারণা করতে থাকবে, বাবা বলছেন বাচ্চাদের মস্তকে এই পবিত্রতার ক্রাউন তত স্পষ্ট হতে থাকবে। এই পবিত্রতার ক্রাউন বাবার বাচ্চাদের প্রত্যেকের মস্তকে বিরাজিত। বাবার কাছে জ্ঞানের জন্ম পাওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চারা পবিত্রতার প্রতিজ্ঞা করে, আর ইন রিটার্ন বাচ্চারা পবিত্রতার ক্রাউন পেয়ে যায়। নিজের ভাগ্যের সিতারাকে সবসময় বাবা বলছে দেখতে থাকো। নিজের কমি কমজোরির কথা না ভেবে না বলে নিজের ভাগ্যের মহিমা করতে থাকো, নিজের ভাগ্যের এবং বাবার গুণগান করতে থাকো, তাহলে গুণসম্পন্ন হয়ে যাবে। এই মুরলিতে বাবা বাচ্চাদের বোঝাচ্ছেন সকল প্রশ্নের ঊর্ধ্বে প্রসন্নচিত্ত স্টেজে থাকতে হবে। বাবা বলছেন বাচ্চারা নিজেরাই কি করে করব, কিভাবে হবে, এই সমস্ত প্রশ্নে উলঝে থাকলে অন্য আত্মাদের প্রসন্ন করতে পারবে না। এখন নিজের জন্য ভাবার সময় নেই, এখন অন্য আত্মাদের কথা, তাদের ইচ্ছা পূরণের কথা ভাবতে হবে, তাদের শান্তি এবং শক্তি দান করার সেবা করতে হবে। আচ্ছা, ওম শান্তি।